আমি নাকি পরীক্ষার রুটিন দেবো পরীক্ষার দিন। আমি প্লেনে বললাম আপনারা লিখে দেন, পরীক্ষার ফল হওয়ার পরে উনি দিবেন। এই বড় ভাইদের অত্যাচারে মানে ফটোকার্ড বানিয়ে দিয়ে দেয়। এখন দেখা যায় ফেসবুকে দেশ চালায় নাকি। তোমাদের এই বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে লেখাপড়া, গবেষণা, ল্যাব এগুলি উন্নয়নের জন্য যা যা দরকার করতে হবে, ইতিমধ্যেই প্রায় 500 কোটি টাকা এই বিশ্ববিদ্যালয়ের নামে হয়েছে। সেটা দিয়ে শীঘ্রই কাজ করা শুরু হবে। ডিজি সাহেব চাচ্ছেন প্রথমেই ভৌত অবকাঠামো মিন্স হোস্টেল করা, আমিও তার বিপক্ষে নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্যারালালি ক্লাসরুম এডুকেশনও বাড়াতে হবে নাকি। আমি চাই এই বিশ্ববিদ্যালয়গুলো যারা ঢাকার বাইরে রয়েছে তারা ঢাকার চেয়ে ভালো করার সুযোগ তাদের বেশি রয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বললেন না, আই ওয়ান্ট টু সি এভরিথিং। ইউজিসি রিপোর্ট আমি নেব, আমার রিপোর্ট আমি থাকবো। যেমন এই যে বলেছি না, স্কুল কলেজ মাদ্রাসায় কি দিতে বলেছি, সিসি ক্যামেরা। কি জন্য জানো? শিক্ষকরা ক্লাসে থাকে না, ছাত্ররা কল পড়ে না, সিসি ক্যামেরা দরকার। আর এগুলিকে 2 দিন পর পরে উল্টো পাল্টা কথা বলা হয়। আমি আসছি, আমাকে হেফাজতের সেক্রেটারি সাহেব কল করে বললেন আপনি নাকি হুজুরদেরকে কোরআন শরীফ অবমাননা করেছেন বলে কথা বলেছেন। আমি তো বুঝলাম না কি বলছি, আমি তো জানি না। মাননীয় সংসদ সদস্য আমার সাথে ছিল, তাই বলে হ্যাঁ আমি একটা কথা বলেছি, আলিয়া মাদ্রাসার ছাত্ররা কি মুজাব্বিদ না, কি বলে মুজাব্বিদ একটা সাবজেক্ট আছে, এটা পড়ে না। এইটা না পড়ার কারণে তারা সহিভাবে কোরআন শরীফ পড়াতে পারে না। তা আমাদের 9000 ইসলামিক শিক্ষক নিয়োগ আমরা দিতে পারছি না। 9000, কারণ মাদ্রাসা এই সাবজেক্টে কেউ পড়ে না। তা ওই সাবজেক্ট না পড়লে ইসলামিয়াত শিক্ষক দেওয়া যাবে না। আমি নাকি পরীক্ষার রুটিন দেবো পরীক্ষার দিন। আমি প্লেনে বললাম আপনারা লিখে দেন, পরীক্ষার ফল হওয়ার পরে উনি দিবেন। মানে এই বড় ভাইদের অত্যাচারে মানে ফটোকার্ড বানিয়ে দিয়ে দেয়। আমি বললাম এবার 0 পাস করলেও মানে কোনো পদ্ধতিতে যদি 100% ফেল করে তারপর তাদের এমপিও বাতিল করবো না। ওরা লিখে দিল এবার ফেল করিলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকে দেশ চালায় নাকি। আমার সাথে এগুলি করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। সরকার বাজেটের কথা বলেছে, আমি বাজেট নিতে পারছি না। এখন আমি দেখলাম না আমাদের এই ইউনিভার্সিটি ভিসি এডুকেশনাল ডেভেলপমেন্ট কোয়ালিটির জন্য কিভাবে ইমপ্রুভ করা যায় সেই খাতে 1টি টাকা কেউ চেয়েছে। আমাকে তো চাইতে হবে, তাহলে সেই 15 দিনের কথা শুধু বিল্ডিং 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 তো লাগবেই, কিন্তু কোয়ালিটি এডুকেশন লাগবে না। সেই জায়গাটিতে আমরা অত্যন্ত দুর্বল। আমি আর বক্তব্য বানাই না, আমি এই মর্মে আমার নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে বলবো, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে, তোমাদের দিকে তাকিয়ে আছে অভিভাবক, তাই না? অতএব আজকের পর হতে যতদিন এই বিশ্ববিদ্যালয়ে থাকবে প্রতিটি মুহূর্তে লেখাপড়ার কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে এই মুহূর্তটি তোমার আগামীর ভবিষ্যৎ করে দিবে, এই মুহূর্তটি তোমার আগামীর বাংলাদেশের সহায়ক হবে। যেই দাবি রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান,